8 জুলাই 2024। তারা চেয়েছে যে হাইকোর্ট যেটা বাতিল করেছিল পরিপত্র সেটাকে বাদ দিয়ে পুনর্বহাল করতে হবে। তো হয়ে গেছে, সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। আমাদের শুনানি কবে হবে সেই কথাটা বলা হচ্ছে না, তাহলে তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এখন এটা যদি 2 বছর 3 বছর আপিল বিভাগে চলে, তাহলে এই 2-3 বছর কিন্তু কোটাটা পুনর্বহাল থাকবে। কোটা নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও এই আন্দোলন অযৌক্তিক বলে মনে করে সরকার এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন করা একদমই ঠিক নয়। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবার আশঙ্কা করে পুলিশ বিভাগ। পুলিশের ধারণা, বিএনপি জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলগুলো এবং স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের উপর ভর করে রাজনৈতিক ফায়দা নিতে পারে। এই আশঙ্কা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলন যাতে সরকার বিরোধী আন্দোলনের দিকে গড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। আজও সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারা দেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনকে সমর্থন জানিয়ে রাস্তায় অবস্থান করে। দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও রেলপথ অবরোধের কারণে রেল চলাচলেও ব্যাঘাত ঘটে। কোটার বিষয়ে হাইকোর্টের রায় চূড়ান্ত। আমরা